নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প বেলায় সকলকে স্বাগত জানাই। আজকের গল্প অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অরক্ষণীয়া উপন্যাসের শেষ পর্ব। ইতিপূর্বে দুটো পর্ব আমি আপলোড করেছি, আশা করছি আপনারা শুনেছেন। এখনও যারা শোনেননি তারা প্লিজ শুনে নিন। আর আজকে শেষ পর্ব আমি শুরু করছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে শুনতে শুনতে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন দেরি না করে শুনে নিই আজকের পর্ব, অরক্ষণীয়ার শেষ পর্ব। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকাল ধরিয়া না তুলিলে দুর্গা প্রায় উঠিতেই পারিতেন না। মেয়ে ছাড়া তাহার কোনো উপায়ই ছিল না। তাই সহস্র কর্মের মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকিয়া মায়ের কাছে বসিত। আজিকার সকালেও একটুখানি ফাঁক পাইয়া কাছে বসিয়া আস্তে আস্তে মায়ের পিঠে হাত বুলাইয়া দিতেছিল। সহসা একটি অত্যন্ত সুপরিচিত কণ্ঠস্বরে তাহার বুকের ভেতর ধক করিয়া উঠিল। দোলের দিন, ছুটির বন্ধে অতুল বাড়ি আসিয়াছিল। 2-3 পাড়ার সঙ্গী লইয়া রং মাখিয়া পকেট ভরিয়া আবির লইয়া সে মাসিমা বলিয়া উচ্চ কণ্ঠে ডাক দিয়া বাড়ি ঢুকিল। দুর্গা তন্দ্রায় জাগরণে সারাদিন এক প্রকার আচ্ছন্নের মতো পড়িয়া থাকিতেন। পাছে কণ্ঠস্বর কানে গেলে মা সজাগ হইয়া ওঠেন, এই ভয়ে জ্ঞানদা ত্রস্ত হইয়া উঠিল। মনে মনে ইনি যে এই লোকটির প্রতীক্ষা করিতেছেন তাহা সে জানিত, অথচ তাহার সেই স্বাভাবিক ধৈর্য, গাম্ভীর্য, আত্মসম্মান আর যেন ছিল না। বুদ্ধি বিবেচনাও কেমন যেন দ্রুত বিকৃত হইয়া উঠিতেছিল। তাহার যে জননী কলহের ছায়া দেখিলেও শঙ্কিত হইতেন, তিনি আজকাল ইহাতেও যেন বিমুখ নন, সে লক্ষ্য করিয়া দেখিতেছিল। সুতরাং উভয়ের দেখা হইলেই একটা অত্যন্ত অশোভন কলহ যে অনিবার্য, একথা তাহার অন্তর্যামী আজ বলিয়া দিলেন। কি করিলে যে এই বিপদ এড়াইতে পারা যায় ভাবিয়া সে ব্যাকুল হইয়া উঠিল। পা টিপিয়া উঠিয়া সে কপাট রুদ্ধ করিতেছিল। মা বলিলেন, জ্ঞানদা, ও অতুল কথা কইল না? জ্ঞানদা ফিরিয়া আসিয়া বলিল, কি জানি মা, তিনি নন বোধহয়। হ্যাঁ, সেই বই কি, উঠে একবার দেখ দেখি। তর্ক করিলেই ক্ষুব্ধ হইয়া উঠিবেন তাহা সে জানিত। তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উঁকি মারিয়া দেখিবার চেষ্টা করিল, কিন্তু দেখা গেল না। শুধু বারান্দার ওধারে অনেকের মধ্যে তাহার কণ্ঠস্বর তাহার কানে গেল। এইটুকু খবর লইয়াই সে ফিরিতে পারিত, কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখখানি দেখিয়া লইবার লোভ তাহাকে যেন ঠেলিয়া লইয়া গেল। সে নিঃশব্দে আগাইয়া আসিয়া একটা থামের আড়ালে দাঁড়াইয়া দেখিল, তিনি বড় মাসির পায়ের ওপর মুঠো করিয়া আবির দিয়া হাসিতেছেন। পাড়ার ছেলেরাও দেখা দেখি তাহাই করিতেছে। ছোট বউ ছিল না, একটা ব্যথার মতো হওয়াতে আজ সে ঘর ছাড়িয়া বাহির হয়নি। ফিরিবে ফিরিবে করিয়াও নিজের অজ্ঞাতসারে বোধ করি জ্ঞানদার একটু বিলম্ব ঘটিয়াছিল। অকস্মাৎ বজ্রাহত প্রায় হইয়া দেখিল, সে যে ভয় করিয়াছিল ঠিক তাই। মা হেলিয়া দুলিয়া সেই দিকে চলিয়াছেন। ছুটিয়া গিয়া 2 বাহু দিয়া জড়াইয়া ধরিয়া ব্যাকুল কণ্ঠে কহিল, না মা, যেও না, ফেরো। দুর্গা চক্ষু রক্ত বর্ণ করিয়া কহিলেন, কেন? কেন জানি নে মা, তুমি ফেরো, তার তো কোনো আশা নেই মা। আমাকে ছাড় হতভাগী, ছেড়ে দে বলিয়া অমানসিক বলে দুর্গা নিজেকে মুক্ত করিয়া লইয়া অগ্রসর হইয়া গেলেন। জ্ঞানদা কলের পুতুলের মতো তাহাকে অনুসরণ করিয়া পিছনে গিয়া দাঁড়াইল। সবাই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল মেজ বউ। তাহার সেই কঙ্কাল সার মুখমণ্ডলে ক্ষুধিত ব্যাঘ্রের দৃষ্টি ছিল। সে দুটো জ্বলন্ত চক্ষুর পানে চাহিয়া অতুল সভয়ে দৃষ্টি অবনত করিল। দুর্গা বলিলেন, অতুল, আমরা তোমার কি করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে? অতুল জবাব দেবে কি অপরাধের ভারে ঘাড় তুলিতেই পারিল না।
সেই কাজটা করিলেন স্বর্ণ। হৃদয় বলিয়া তাহার তো কোনো বালাই নেই, তাই অতি সহজেই মুখ তুলিয়া কহিলেন, কেন, কি সর্বনাশ করেছে শুনি? দুর্গা বলিলেন, তোমাকে তার কি জবাব দেব দিদি? যাকে বলছি সেই জানে সে কি করেছে। স্বর্ণ কহিলেন, আমরাও ঘাস খাই নে মেজ বউ, কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখাপড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেড়ে এসেছ? যাও, ঘরে যাও। পালা পার্বণ আমোদ আহ্লাদের দিনে আমার বাড়িতে বসে অনাচ্ছিষ্টি কাণ্ড করো না তো। অনাচ্ছিষ্টি কাণ্ড আমি করতে আসিনি দিদি, বলিয়া অতুলের পানে চাহিয়া বলিলেন, যে করে আমাদের এই একটা বছর কেটেছে অতুল, সে তুমি জানো না, কিন্তু ভগবান জানেন। কিন্তু এই যদি তোমার মনে ছিল, কেন তার মরণকালে আশা দিয়েছিলে? কেন তুমি তখনই জানালে না? স্বর্ণ রুখিয়া উঠিয়া কহিলেন, বাছাকে তুমি ভগবান দেখিয়ে কি বলছো? ভগবান দেখিও না বলছি মেজ বউ, ভালো হবে না। আমরা বেঁচে থাকতে কথা দেবার কর্তা ও নয়। এত লোকের সমক্ষে অতুল নিজেকে অপমানিত বোধ করিতেছিল। মাসির জোর পাইয়া কহিল, আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম? আমার পা ছাড়ে না, পায়ের ওপর পড়ে মাথা খুঁড়তে লাগলো। বাবাকে নিজের মুখের কথা দাও। করি কি, অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচি নে, তাই পা ছাড়াইবার জন্য যদি একটা কৌশল করে থাকি, তাকে কি কথা দেওয়া বলে? স্বর্ণ খিলখিল করিয়া হাসিয়া কহিলেন, ও মা, কি ঘেন্নার কথা অতুল, তুই বলিস কি রে? ছুরি নিজে পায়ে ধরে বলে আমায় বিয়ে কর? হ্যাঁ? অতুল কহিল, সত্যি কিনা ওকেই জিজ্ঞাসা করো না, মেজো মাসিমা নিজেই বলুন না, আমার পায়ের ওপর মাথা খুঁড়তে দেখেছিলেন কি না? নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব? আমার কি মরবার দড়ি কলসি জোটে না? অতুলের সঙ্গীরা মুখ ফিরাইয়া হাসিয়া উঠিল। দুর্গা উন্মাদের মতো চেঁচাইয়া উঠিলেন, ওরে নিষ্ঠুর, ওরে কৃতজ্ঞ, দড়ি কলসি আমি কিনে দেব রে, তুই মরগে, তোর মরাই উচিত। যে মেয়েকে তুই এত লোকের সম্মুখে এত বড় অপমান করলি, সেই মেয়েই যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে, সব ভুলে গেলি? চিৎকার শুনিয়া ছোট বউ ব্যথা ভুলিয়া ছুটিয়া আসিয়া দেখিল স্বর্ণ লাফাইয়া উঠিয়াছে। তবে লো হতভাগী, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। জ্ঞানদা দাঁড়াইয়াছিল, কিন্তু সে অচেতন পাথর হইয়া গিয়াছিল। লজ্জা, ঘৃণা, অভিমান, অপমান, ভালো মন্দ কিছুই তাহাকে স্পর্শ করিতেছিল না। এই সমস্তরই যেন সে একান্ত অতীত হইয়া নীরবে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দাঁড়াইয়াছিল। এই অদৃষ্টপূর্ব মূর্তির প্রতি চাহিয়া ছোট বউ সভয়ে একটা ঠেলা দিয়া ডাকিল, জ্ঞানদা। সে ঘরের ভেতর হইতে কলহের কিছু কিছু শুনিতে পাইয়াছিল। জ্ঞানদা জবাব দিল, কেন খুড়িমা? আর কেন দাঁড়িয়ে মা, তোর মাকে ঘরে নিয়ে যা। মা চলো বলিয়া মায়ের হাত ধরিয়া ধীরে ধীরে তাহাকে ঘরে লইয়া গেল। স্বর্ণ কহিল, দেখলি ছোট বউ আস্পর্ধা, একেই বলে বামন হয়ে চাঁদে হাত। অতুল হাসিবার মতো করিয়া দাঁত বাহির করিয়া কহিল, শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা? কি ভয়ানক লজ্জা! স্বর্ণ ক্ষণক্ষণ করিয়া বলিলেন, এক ফোঁটা মেয়ে, এ কি ঘোর কলি ছোট বউ? একটুখানি হাসিয়া কহিল, ঘোর কলি বলেই বাঁচুয়া দিদি, নইলে আর কোন কাল হলে মা বসুন্ধরা এতক্ষণ লজ্জায় দুফাক হয়ে যেতেন অতুল, বলিয়া ঘরে চলিয়া গেল। স্বর্ণ বিদ্যুপের তাৎপর্য না বুঝিয়া খুশি হইয়া বলিলেন, সেই কথাই তো বলছি ছোট বউ। কিন্তু অতুলের মুখ কালো হইয়া উঠিল। ছোট বউয়ের কথার তাৎপর্য স্বর্ণ না বুঝিলেও সে বুঝিয়াছিল। তাই খানিকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া যখন সে উঠিয়া গেল, তখন মনে হইল এই হোলির দিনে কে যেন তাহার জামায় কাপড়ে লাল রং এবং মুখে গাঢ় কালি লেপিয়া ছাড়িয়া দিয়াছে। আসল কথাটা এতদিন অপ্রকাশ ছিল বটে, কিন্তু আর রহিল না। পাড়ার হিতাকাঙ্ক্ষীদিগের কথা অচিরেই দুর্গার কানে গেল যে এই বাড়িতেই অতুল আবদ্ধ হইয়াছে। অনাথেরই বড় মেয়ে মাধুরীর সঙ্গে তাহার বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছে। ঘটকালি স্বপ্ন করিয়াছেন এবং মেয়ে দেখিয়া অতুলের ভারী পছন্দ হইয়াছে। মাধুরী শিশুকাল হইতে কলকাতায় মামার বাড়ি থাকে। মহাকালী পাঠশালায় পড়ে। ইংরাজি, বাংলা, সংস্কৃত শিখিয়াছে। গাহিতে, বাজাইতে, কার্পেট বুনিতে জানে, আবার শিব গড়িতে, স্তোত্র আওড়াতে পারে। দেখিতেও অতিশয় সুশ্রী।
এইবার পুজোর সময় মাস দুয়েকের জন্যে বাটি আসিয়াছিল, সেই সময়ই কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। অতুলের মতো দুর্লভ পাত্র চেষ্টা করিয়া সংগ্রহ করিতে হয় নাই, পাত্র আপনিই ধরা দিয়াছে। অবশ্য স্বর্ণ মাঝখানে ছিলেন। ছোট বউয়ের ভাইরা অবস্থাপন্ন, মা বাঁচিয়া আছেন। আসন্ন প্রসবা মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইবার জন্য লোক পাঠাইলেন, সঙ্গে মাধুরীও আসিল। মেজ জ্যাঠাইমাকে সে অনেক দিন দেখেনি, আসিয়াই প্রণাম করিতে আসিল। দীর্ঘজীবী হও মা বলিয়া আশীর্বাদ করিয়া দুর্গা নির্বিশেষ চক্ষে চাহিয়া রহিলেন। একে তো সে সুন্দরী, তাহাতে মামি সাজাইয়া গুছাইয়া পাঠিয়া দিয়াছিল। মামি কলকাতার মেয়ে, কেমন করিয়া সাজাইয়া দিতে হয় জানে। গায়ে গুটি কয়েক বাছা বাছা স্বর্ণালঙ্কার, পরনে কোঁচানো চওড়া লাল পেরে শাড়ি, পিঠের ওপর চুল এলো করা, কপালে টিপ। চাহিয়া চাহিয়া দুর্গার চোখের পাতা আর পড়ে না। হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মুখ দিয়া বাহির হইয়া আসিল, আহা, মেয়ে তো নয়, যেন স্বর্ণ প্রতিমা। এবং সঙ্গে সঙ্গেই তাহার পদতলে উপবিষ্টা নিজের ওই মলিন শ্রীহীন মেয়েটার পানে চাহিয়া তাহার দুই চক্ষু সহসা যেন জ্বলিয়া গেল। পাশ ফিরাইয়া রুক্ষ স্বরে কহিলেন, আর আমি মেয়ে পেটে ধরেছি যেন কাল প্যাঁচা। মাধুরী ঘরে ঢুকিবা মাত্র তাহার রূপ ও সাজসজ্জার পানে চাহিয়া জ্ঞানদা নিজেই তো হীনতায় সংকোচে মাটির সঙ্গে মিশিয়া গিয়াছিল। মাধুরী কহিল, দিদি চলো না, একটু গল্প করি গে। প্রত্যুত্তরে জ্ঞানদা অব্যক্ত স্বরে কী কহিল বোঝা গেল না, কিন্তু সেই শব্দটা মাত্র শুনিতে পাইয়াই দুর্গা তিক্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, ও পোড়ামুখ লোকের সামনে বার করিস না রে জ্ঞানী, বসে থাক। জ্ঞানদা নীরবে বসিয়া রহিল। মাধুরী চলিয়া গেলে দুর্গা বোধ করি নিতান্তই মনের জ্বালায় বার দুই আহ উহ করিলেন। জ্ঞানদা আস্তে আস্তে কহিল, কপালটা একটু টিপে দেব মা? না। ওষুধটা একবার। ওলো, না না না, যা আমার বিছানা থেকে উঠে যা হারামজাদি, তোর মুখ দেখলেও আমার সর্বাঙ্গ যেন জ্বলে পুড়ে যায় বলিয়া পা দিয়া তিনি মেয়েকে সজোরে ঠেলিয়া দিলেন। জ্ঞানদা অনেক সহিয়াছিল, কিন্তু লাঠিটা সহ্য করিতে পারিল না। নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া একেবারে মেঝের ওপর উবুর হইয়া পড়িল এবং সঙ্গে সঙ্গে তাহার দুই চক্ষের জলে মাটি ভিজিয়া গেল। দুই হাত সম্মুখে, চক্ষুশূল, আমার রূপ নেই, মেঝের ওপর লুটাইয়া পড়িল। সঙ্গে সঙ্গে তাহার দুই চোখ দিয়া মাটি ভিজিয়া গেল। আমার রূপ নেই, বসনভূষণ নেই, আমার বাপ নেই। সে কি আমার বাপ নেই? সে কি আমার দোষ? আমার রোগগ্রস্ত এই কঙ্কালসার দেহ, এই জীর্ণ পাণ্ডুর মুখ যে একজনকে আকর্ষণ করতে পারল না, সে কি আমার ত্রুটি? আমার বিবাহ দিতে কেহ নেই, তবু আমার বয়স বাড়িয়া যাইতেছে, সেও কি আমার অপরাধ? প্রভু, হ্যাঁ, তুই যদি আমার দোষ, তবে আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দাও, তিনি আমাকে কখনো ফেলতে পারবেন না। জ্ঞানদা বলিয়া দুর্গা পাশ ফিরিলেন। মায়ের ডাকে সে চোখ মুছিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। রোগা শরীর, ভিজে মাটির ওপর কেন মা? বলিয়া দুর্গা উৎকণ্ঠায় নিজেই উঠিয়া বসিলেন। ও বকেছি বুঝি মা? বলিয়া চক্ষের পলকে দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের ওপর টানিয়া লইয়া ফুকারিয়া কাঁদিয়া ফেলিলেন। আজ সন্ধ্যার পরে হঠাৎ অনাথ দুর্গামণির ঘরে ঢুকিয়া বিমর্ষ মুখে কহিল, আজ কেমন আছো মেজ বৌঠান? থাক থাক, আর উঠো না। তা ওষুধপত্র কিছুই খেতে চাও না শুনলাম, অমন করলে তো আরাম হতে পারবে না। কথাটা সত্য, যদি ওষুধ যাহা দেয়া হইতেছিল তাহা না দিলেও ক্ষতি কিছু ছিল না, কিন্তু সেও তিনি একেবারে খাওয়া ছাড়িয়া দিয়াছিল। তাহার বাঁচিবার আশাও ছিল না, ইচ্ছেও ছিল না। কণ্ঠস্বর প্রতিদিন গহ্বরে ঢুকিতেছিল। খুব কাছে না আসিলে আজকাল আর শুনিতেই পাওয়া যাইত না। দেবরের আকস্মিক আত্মীয়তায় দুর্গা শঙ্কিত হইয়া উঠিলেন। তথাপি অব্যক্ত স্বরে প্রত্যুত্তরে যাহা কহিলেন, অনাথ ঘাটটা কাত করিয়া বিশেষ চেষ্টা করিয়া শুনিয়া বলিলেন, সে তো সত্যি কথাই বৌঠান, বিধবা হয়ে আর বেঁচে লাভ কি? কোন হিন্দু সন্তান এ কথার প্রতিবাদ করবে বলো? তবে কিনা আত্মহত্যা না করে কোনো গতিকে কটা দিন সংসারে থাকা। তোমার আবার যেরকম দেহের অবস্থা, তাতে এসব কথা আমার না বলাই উচিত, কিন্তু না বললেও নয় কি না,
তাই বলি কি, নিজেও দেখতে পাচ্ছ চেষ্টার আমি ত্রুটি করছি না, কিন্তু কি হতভাগা মেয়ে কোনো মতেই কি একটা গাঁচ্ছে না। 6-7টা সম্বন্ধ সব কটাই ভেঙে গেল। মেয়ে দেখে আর কারোর পছন্দ হলো না। দুর্গা কিছুই বলিলেন না। একটুখানি থামিয়া অনাথ পুনরায় কহিতে লাগিল, মেজদা মোড়ে তুমি আবার আমার সংসারে এসেছ কি না? গোল হচ্ছে তো তাই নিয়ে। নীলকণ্ঠ মুখুজ্জেকে তো চেনই, বাড়ি বাড়ি গিয়ে বেশ তালগোল পাকাচ্ছে। তোমার ছুতো করে আমাকে কি করে ঠেলবে, আর তাদের দোষই বা দিই কী করে? নিজেরাও তো দেখতে পাচ্ছি, আমার মেয়ের বয়সটাও তো দেখছি, তাও আবার বলি শহরে বাবু এত নেই, পাড়াগাঁই আমাদের যত হাঙ্গামা, যত বিচার। বলিয়া জোর করিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিল। দেবর যে কিসের ভূমিকা করিতেছেন, কোন দিকে ইহার গতি, তাহা ধরিতে না পারিয়া দুর্গা তেমনি নিঃশব্দে চাহিয়া রহিলেন, কিন্তু শীর্ণ মুখের ওপর একটা অনিশ্চিত শঙ্কার ছায়া পড়িল। একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া অনাথ এইবার আসল কথা প্রকাশ করিল। কহিল, তোমার এই অবস্থায় সত্যিই তো আর কোথাও যাওয়া আসা চলে না। সে আমি বলিনি, কিন্তু কি যেন মেজ বৌঠান, নিজের মেয়েটাও তো বিবাহযোগ্য হলো, তাই আমি বলি কি জানো, সব দিক আমার বাঁচিয়ে চলা তো আবশ্যক। আমি বলি কি, গিনিকে এই সময় আর কোথাও না পাঠালেই নয়। এই বাড়িতে আর তো তাকে রাখা যায় না, বড্ড হইচই হচ্ছে। দুর্গার ক্ষীণ কণ্ঠস্বর ওষ্ঠাধরের মধ্যেই যেন মিলাইয়া গেল। কোথায় সে যাবে ঠাকুরপো? অনাথ কহিল, হরিপালেই যাক। সেখানে কি করে যাবে? গিয়েই বা কী হবে ঠাকুরপো? অনাথ এবার রুষ্ট হইয়া কহিল, এ তোমার অন্যায় মেজ বৌঠান, কেবল নিজেরটি দেখলেই তো চলে না। যার সংসারে আছো, ওর সময় যে তোমাদের ঘাড়ে নিল, তার ভালো মন্দও তো চেয়ে দেখা চাই। দুর্গা জবাব দিতে পারিলেন না, শুধু একটা নিঃশ্বাস ফেলিলেন। এই নিঃশ্বাসে এইটুকু কাজ হইল। অনাথ গলাটা একটু কোমল করিয়া কহিতে লাগিলেন, এই অবস্থায় তোমার একটু কষ্ট হবে বটে, তা বুঝতে পারছি, কিন্তু উপায় কি? আর তোমার নিজের দোষও আছে মেজ বৌঠান। তোমার দাদাকে চিঠি লিখেছিলাম, তিনি তো স্পষ্ট লিখেছেন সেখানে বিয়ের সমস্ত জোগাড় হয়েছিল, তুমি শুধু একটা অসম্ভব আশায় ভুলে রাগারাগি করে মেয়ে নিয়ে চলে এলে। তা না করলে তো আজ স্বচ্ছন্দে যে কি হইতে পারিত, সেটা আর অনাথ খুলিয়া বলিল না। কিন্তু দুর্গা বুঝিলেন হঠাৎ কেন সে আজ জ্ঞানদাকে বিদায় করিবার প্রস্তাব লইয়া উপস্থিত হইয়াছে। কিছুমাত্র হাঙ্গামা না পোহাইয়া, একটা পয়সা খরচ না করিয়া এই দায় হইতে নিষ্কৃতি পাইবার সন্ধান যখন তাহার মিলিয়াছে, তখন এই লোভ ত্যাগ করিবে, এ লোক অনাথ নয়। সে চলিয়া গেলে খানিক পরে কাজকর্ম সারিয়া জ্ঞানদা ঘরে ঢুকিয়া মায়ের অবস্থা দেখিয়া ভয়ে চমকাইয়া উঠিল। তাহার কঠোর প্রবিষ্ট রক্তশূন্য চোখ দুটি আজ ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। মেয়েকে দেখিবা মাত্র তাহার কন্দ্রনের বেগ একেবারে সহস্রমুখী হইয়া উঠিল। ইঙ্গিতে কাছে ডাকিয়া মেয়ের বুকে মুখ রাখিয়া মা আজ ছোট্ট মেয়েটির মতো ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতে লাগিলেন। বহুক্ষণে কান্না যখন থামিল, তখন মেয়ে কহিল, আমাকে কি তুমি চেনো না মা? কেউ আমাকে তোমার কাজ ছাড়া করতে পারে? তো কাকার বাড়ি নয় মা, এ আমার বাবার বাড়ি। তিনি খেতে না দেন তখন তো আর লজ্জা থাকবে না, যা করে হোক তখন তোমাকে আমি খাওয়াতে পারবো মা। বলিয়া মেয়ে আজ মা হইয়া মাকে মেয়ের মতো কোলে করিয়া বসিয়া রহিল। খানিক পরে মা শ্রান্ত দেহে ঘুমাইয়া পড়িলেন, কিন্তু মেয়ে গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া থাকিয়াও স্থির করিতে পারিল না তাহার এই যা হোকটা তখন কি হইবে। সে দুর্দিনে মায়ের খাওয়া পড়াটা সে কেমন করিয়া কোথা হইতে সংগ্রহ করিবে। জ্ঞানদাকে বিদায় করার প্রস্তাবটা ছোট বউ শুনিতে পাইয়া স্বামীকে নির্জনে ডাকিয়া কহিল, তোমার কি ভীমরতি হয়েছে যে ভাজের পরামর্শে এই অসময়ে মায়ের কাছ থেকে মেয়েকে দূর করবার কথা বলে এলে? কসাই যাদের জবাই করাই ব্যবসা, তাদের তোমাদের চেয়ে দয়া মায়া আছে। যাই হোক, কাজটা নাকি একেবারেই অসম্ভব, তাই অনাথ চুপ করিয়া গেল। না হইলে এই সকল ব্যাপারে সে স্ত্রীর বাধ্য এত বড় দোষারোপ তাহার অতি বড় শত্রুরাও তাহার প্রতি করিতে পারিত না। কিন্তু দুর্গা হয়তো এই আসন্নকালেও মেয়ে লইয়া আর একবার হরিপাল যাইতে পারিতেন, কিন্তু সেখানে সেই যে পাত্র, যে নিজের 5-6টি সন্তানের জননীকে অন্তঃসত্ত্বা অবস্থায় লাথি মারিয়া হত্যা করিয়াছে, তাহার কথা মনে হইলেই তাহার হৃৎকম্প উপস্থিত হইত।
পরদিন অনাথকে নিজের শয্যাপার্শ্বে ডাকাইয়া আনিয়া দুর্গা তাহার হাত দুটি চাপিয়া ধরিয়া কাঁদিয়া কহিলেন, ঠাকুরপো, সম্পর্কে বড় না হলে আজ তোমার পায়ে ধরে ভিক্ষে চাইতাম ভাই। তোমার যাকে ইচ্ছে হয় একে দাও, কিন্তু মেয়েকে এই সময় আমার কাজ ছাড়া করো না বলিয়া জ্ঞানদার হাতখানি তুলিয়া লইয়া তাহার কাকার হাতের ওপর রাখিলেন। অনাথ হাতটা টানিয়া লইয়া বিরক্ত হইয়া কহিল, পরের দায়ে আমার জাত যায়। আমি কি চেষ্টার দুটি করছি মেজ বৌঠান, কিন্তু ঘাটের মরাও যে এই শকুনিকে বিয়ে করতে চায় না। বলি, তোমার সেই বালাজোড়াটা যে ছিল কি করলে? সে তো তোমার দাদার শ্রাদ্ধের সময় গেছে ঠাকুরপো। অনাথ হাতটা উল্টাইয়া কহিল, তাহলে আমি আর কি করব? একটা পয়সাও দেবে না, মেয়েও ছাড়বে না, তার মানে আমাকে মাথায় পা দিয়ে ডুবাতে চাও আর কি? বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেলে দুর্গা ক্ষণকাল স্থির থাকিয়া অকস্মাৎ মেয়ের হাতটা সজোরে ঠেলিয়া দিয়া বলিলেন, বসে আছিস, ঘরে সন্ধে দিবি না? যে সমস্ত আলোচনা এইমাত্র হইয়া গেল তাহারই দহনে বোধ করি জ্ঞানদা একটুখানি অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। জবাব দেবার পূর্বেই মা নিরতিশয় কঠিন হইয়া বলিয়া উঠিলেন, মরণ আর কি, রাজকন্যার মতো আবার অভিমান করে বসে আছেন? হ্যাঁ গেনি, এত ধিৎকারেও তোর তো প্রাণ বেরোয় না। যদু ঘোষের এক ছেলে সেদিন 3 দিনের জ্বরে মরল, আর এই একটা বছর ধরে তুই নিত্যি জ্বরের সঙ্গে যুঝছিস, কিন্তু তোকে তো জমেও নিতে পারলো না। তুই বলে তাই এখনও মুখ দেখাস। আর কোনো মেয়ে হলে মনের ঘেন্নায় এতদিনে জলে ডুবে মরতো। যা যা সম্মুখ থেকে, একটু নড়ে যা দেখিনি, শুকনি। একদণ্ড হাঁপ ফেলে বাঁচি, দিবা রাত্র আমাকে যেন জোঁকের মতো কামড়ে পড়ে আছে বলি একটা ঠেলা দিয়া মুখ ফিরাইয়া শুইলেন। বাস্তবিক মায়ের কথাটা সত্য, যে আর কোনো মেয়ে হইলে শুধুমাত্র মনের ঘৃণাতেই আত্মহত্যা করিত। এমন কত মেয়েই তো করিয়াছে। এই মেয়েটিকে ভগবান যেন কোন নিগূঢ় কারণে মা বসুন্ধরার মতোই সহিষ্ণু করিয়া গড়িয়াছিলেন। সে নীরবে উঠিয়া গিয়েও নিয়মিত গৃহকার্যে প্রবৃত্ত হইলেন। এত বড় নির্দয় লাঞ্ছনাতেও মুহূর্তের জন্য আত্মবিস্মিত হইয়া বলিল, না মা, মরিতে আমিও জানি, শুধু তুমি ব্যথা পাইবে বলিয়াই সব সহিয়া বাঁচিয়াছি। ঘরে প্রদীপ দিয়া গঙ্গাজল ছড়া দিয়া সে আর একটা ক্ষুদ্র দ্বীপ হাতে করিয়া তুলসী বেদিমূলে দিতে গেল। বাঙালির মেয়ে শিশুকাল হইতেই এই ছোট্ট গাছটিকে দেবতা ভাবিয়া আসিয়াছে। এইখানে আসিয়া আজ আর সে কিছুতেই সামলাইতে পারিল না। গলায় আঁচল দিয়া প্রণাম করিতে গিয়া আর উঠিতে পারিল না। 2 হাত সম্মুখে ছড়াইয়া দিয়া কাঁদিয়া সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িল। ঠাকুর দয়াময়, এইখানে তুমি আমার বাবাকে নিয়েছ, এইবার আমার মাকে আর আমাকে কোলে নিয়ে আমার বাবার কাছে পাঠিয়ে দাও ঠাকুর, আমরা আর সইতে পারিতেছি না। চৈত্রের শেষের কয়টা দিন বলিয়া ছোট বউয়ের বাপের বাড়ি যাওয়া হয়নি। মাসটা শেষ হইতেই তাহার ছোট ভাই তাহাকে এবং মাধুরীকে লইয়া যাইবার জন্য আসিয়া উপস্থিত হইল। আজ ভালো দিন, খাওয়া দাওয়ার পরেই যাত্রার সময়। অতুল বাড়ি আসিয়াছিল বলিয়া স্বর্ণ তাহাকেও নিমন্ত্রণ করিয়াছিল। দুপুরবেলা এই 2টি যুবক আহারে বসিলে স্বর্ণ কাছে আসিয়া বসিলেন। শখ করিয়া তিনি মাধুরীর ওপর পরিবেশনের ভার দিয়াছিলেন। সকালবেলায় আঁশ রান্নাটা জ্ঞানদাকে দিয়াই রাঁধাইয়া লইয়া হইত, কিন্তু তাহা গোপনে। বাহিরের কেহ জিজ্ঞাসা করিলেই স্বর্ণ অসংকোচে কহিতেন, মা গো, সে কি কথা, ওকে যে আমরা রান্নাঘরেই ঢুকতে দিই না। সুতরাং পরিবেশন করা তাহার পক্ষে একেবারে নিষিদ্ধ ছিল। তাছাড়া নিজের লজ্জাতেই সে কাহারও সাক্ষাতে বাহির হইত না। যতদূর সাধ্য ঘরের বাহিরের সকলের দৃষ্টি এড়াইয়া সে চলিত। অতুলের সহিত মাধুরীর বিবাহ হইবে, তাই এই সুন্দরী মেয়েটি সর্বাঙ্গে সাজসজ্জা এবং ব্রহ্মাণ্ডের লজ্জা জড়াইয়া লইয়া অপটু হস্তে যখন পরিবেশন করিতে গিয়া কেবলই ভুল করিতে লাগিল এবং জ্যাঠাইমা সস্নেহ অনুযোগে সুরে কখনো বা পোড়ারমুখী বলিয়া, কখনো বা হতভাগী বলিয়া হাসিয়া তামাশা করিয়া কাজ শিখাইতে লাগিলেন, তখন বিশ্বের পায়ে ঠেলা আর একটি মেয়ে ইহারই জন্যে রন্ধনশালায় নিভৃতে একান্তে বসিয়া মাথা হেঁট করিয়া সর্বপ্রকার আহার্য গুছাইয়া দিতে লাগিল। স্বর্ণ মাধবীর বিবাহের কথা তুলিতেই সে ছুটিয়া রান্নাঘরে আসিয়া উপস্থিত হইল। জ্ঞানদা জিজ্ঞাসা করিল, কি চাই ভাই? কিছু না দিদি, আমি আর পারিনি।
বলিয়া হাতের খালি থালাটা দুম করিয়া মাটিতে নিক্ষেপ করিয়া ছুটিয়া পলাইয়া গেল। পরক্ষণেই স্বর্ণ চেঁচাইয়া ডাকিলেন, একটু নুন দিয়ে যা দেখি মা। কিন্তু নুন লইবার জন্য মাধুরী ফিরিয়া আসিল না। তিনি আবার ডাকিলেন, কই রে, তোর ছোট মামা যে বসে আছে। তথাপি কেহ ফিরিল না। এবার তিনি রাগ করিয়া উচ্চ কণ্ঠে বলিলেন, কথা কি কারু কানে যায় না? এরা কি উঠে যাবে নাকি? তবুও যখন মাধুরী ফিরিয়া আসিল না, তখন জ্ঞানদা আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না। ভাবিল, নুন জিনিসটা তো আর ছোঁয়া যায় না, তাই বোধ করি এই আদেশটা তাহারই ওপরে হইয়াছে। তখন মলিন শতছিন্ন পরিদেহখানিতে সর্বাঙ্গ সতর্কে আচ্ছাদিত করিয়া সে নুন হাতে করিয়া ধীরে ধীরে দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। ছেলে দুটি তাহাকে দেখিতে পাইল না। জ্যাঠাইমা তাহার আপাত মস্তক বার দুই নিরীক্ষণ করিয়া মৃদু কঠোর স্বরে প্রশ্ন করিলেন, তোমাকে আনতে কে বলল? মাধুরী কই? জ্ঞানদা ঘরের বাহির হইতেই চুপি চুপি বলিল, কি জানি কোথায় গেল। তাই তুমি এলে? এক কথা তোমাকে কতবার মনে করিয়ে দিতে হবে যে তোমার মুখ দেখলে 7 পুরুষ নরকস্থ হয়? আমার সম্মুখে তুমি এসো না। ওই যে অতুল খেতে এসেছে কি না, তাই তোমার সামনে আসাই চাই না। নুনের পাত্রটা ওইখানে রেখে দিয়ে যাও। পাত্রটা রাখিয়া দিয়া জ্ঞানদা চলিয়া গেল। সে শুধু এই জন্যেই যাইতে পারিল যে মা বসুন্ধরা দ্বিধা হইয়া তাহাকে গ্রহণ করিলেন না। স্বর্ণ স্বয়ং উঠিয়া নুন পরিবেশন করিলেন এবং স্বস্থানে বসিয়া অতুলের পানে চাহিয়া কহিলেন, তুই বেটা ছেলে পুরুষ মানুষ, তোর আবার লজ্জা কি যে ঘাড় হেঁট করে বসে আছিস? খা। মাধুরীর মামা প্রশ্ন করিল, এটা কে দিদি? স্বর্ণ একটুখানি হাসিয়া কহিলেন, ও কিছু না, তোমরা খাও। কিন্তু অতুলের সমস্ত খাবার বিস্বাদ হইয়া গেল। লুচির টুকরো কিছুতেই যেন সে গিলিতে পারিল না। গিলিবে কি করিয়া? আজ সে মাধুরীকে দেখিয়া ভুলিয়াছে, তাহাতে ভুল নেই, কিন্তু জ্ঞানদাকে তো সে চিনিত। এখনও জ্ঞানদা তাহাকে ভালোবাসে কি ঘৃণা করে যদি ঠিক জানিত না, কিন্তু একদিন সে যে তাহাকেই প্রাণপেক্ষা ভালোবাসিত তাহা তো জানে। কিন্তু তেমন দিনেও যে কখনো গায়ে পড়িয়া তাহার সম্মুখে আসিবার চেষ্টা করেনি, আজ সে কথা তাহাই করিতে আসিয়াছে। এত বড় নির্লজ্জ অপবাদ সে এত সত্বর বিশ্বাস করিবে কি করিয়া? অপরাহ্নবেলায় ছোট বউ মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া গেল, কিন্তু যাইবার সময় মেজজায়ের সহিত দেখা করিয়া গেল না। শুধু এক মুহূর্তের জন্য রান্নাঘরে ঢুকিয়া জ্ঞানদার হাতে একখানি 10 টাকার নোট গুজিয়া দিয়া অনেকটা যেন চোরের মতো পালাইয়া গেল। দাঁড়াইয়া তাহার প্রণামটা পর্যন্ত গ্রহণ করিল না। বাটির মধ্যে শুধু এই একটা লোক যে এই দুর্ভাগা মেয়েটার ভিতরটা দেখিতে পাইয়াছিল, সেও আজ কি জানি কতদিনের জন্য স্থানান্তরে চলিয়া গেল। থাকিয়াও যে খুব বিশেষ কিছু করিয়াছিল তাহা নয়। ব্যথা পাওয়া এবং ব্যথা দূর করবার জন্য সচেষ্ট হইয়া কাজ করা এক জিনিস নয়, সকলে তাহা পারে না। তবুও ছোট খুড়িমাকে চলিয়া যাইতে দেখিয়া নিবিড় অন্ধকারে এই মেয়েটার সমস্ত অন্তর পরিপূর্ণ হইয়া গেল। বৈশাখের মাঝামাঝি একটা দিনে অনাথের অফিস যাইবার সময় বড় বউ মুখের ওপর সংসারের সমস্ত দুশ্চিন্তা লইয়া আসিয়া দাঁড়াইলেন। অনাথ ভীত হইয়া কহিল, কি হয়েছে বৌঠান? স্বর্ণ কহিলেন, তুমি করছো কি ঠাকুরপো? মেজ বউ যে হয়ে এলো। অনাথ হাতের হুঁকোটা ঠিক করিয়া রাখিয়া দিয়া পাংশু মুখে কহিল, বলো কি? কই, আমি তো কিছু জানি না। স্বর্ণ বলিলেন, না না, তা নয়, আজই সে মরছে না, কিন্তু বেশি দিন আর নেই, তা বলে দিচ্ছি। বড় জোর 10-15 দিন, তারপরে 6 মাস 1 বছর ছুরিটার বিয়ে দেবার জো থাকবে না। কিন্তু আমার মাধুরী মায়ের বিয়ে আমি এই আষাঢ়ের মধ্যেই দেব, তা কারুর কথা শুনবো না। এমন খুঁজলে পাওয়া যাবে না, তাছাড়া দেবার থোবার কামড় নেই। এমন সুবিধা কি আমি শেষকালে দেরি করতে গিয়ে নষ্ট করে ফেলব? অনাথ সভয়ে ঘাড় নাড়িয়া কহিল, না না, সে কি হতে পারে? তুমি হলে আমার সংসারের কর্তা গিন্নি সমস্ত। তোমার মেয়ের বিয়ে বোনপোর সঙ্গে দেবে, যেদিন খুশি দিও, যা ইচ্ছে করো, আমি কখনো তো তাতে বলবো না বৌঠান। স্বর্ণ সগর্বে বলিলেন, তা তো বলবে না জানি, কখনো বলো উনি। আমার তো সে দেওর তুমি নও, তাতেই তো বলছি। এখন যা বলি করো, আর গড়িমসি করো না। যাকে হোক ধরে বেঁধে ওকে বিদে করো। সে না করলে মাধুরীর বিয়ে কোনো মতেই হতে পারবে না। এমনিতেই তো পাড়ার বেটা বেটির কথা শুনছ, তখন কি আবার একটা গোলমেলে পড়ে যাবে। মনে বেশ করে বুঝে দেখো,
ও তোমারই ঘরের মরা, ফেলবে ফেলো, না হয় পচা গন্ধে মরো। কথাটা অনাথ ভাবিতে ভাবিতে অফিসে গেল এবং পরদিন হইতেই ঘরের মরা ফেলবার জন্য ছুটাছুটি করিয়া এমন 2-4জন পাত্র ধরিয়া আনিতে লাগিল, যাহাদের পরিচয় নিজের মুখে দিতে গেলে বোধ করি স্বর্ণমঞ্জরীকেও 2বার ঢোক গিলিতে হইবে। সেদিন দুপুরবেলা অনেক দিন পর স্বর্ণ আসিয়া দুর্গার ঘরে ঢুকিলেন। বলি, আজ কেমন আছো মেজ বউ? দুর্গা কষ্টে পাশ ফিরিয়া হাতটা একটু উল্টাইয়া কহিলেন, আর থাকা থাকি দিদি, আশীর্বাদ করো আর যেন বেশি দিন ভুগতে না হয়। স্বর্ণ সহানুভূতির স্বরে বলিলেন, না না, ভয় কি, ভালো হয়ে যাবে বই কি। দুর্গা চুপ করিয়া রহিলেন, প্রতিবাদ করিলেন না। স্বর্ণ তখন কাজের কথা পারিলেন, কহিলেন, তা মেয়ে বড় কি না? পাত্তরটি নেহাত ছোড়া হলেও তো আর মানাবে না মেজ বউ। বাপ মা নেই, তাই নিজেই ওবেলা মগরা থেকে দেখতে আসবেন বলে পাঠিয়েছেন। বলা বাহুল্য, বাপ মা অমর না হইলে আর পাত্রটির ওই বয়সে তাহাদের বাঁচিয়া থাকা চলে না। স্বর্ণ বলিতে লাগিলেন, এমন মা কালী করেন, মেয়ে দেখে তার পছন্দ হয় তবেই তো ছোটো ঠাকুরপো ছোটাছুটি হাঁটাহাঁটি সার্থক হয়। তারপর আবার দেনা পাওনার কথা, তা আমি বলি কি? কথাটা শেষ না হইতেই দুর্গা আগ্রহে উঠিয়া বসিয়া ছলছল চক্ষে চাহিয়া বলিলেন, আশীর্বাদ করো দিদি, এই সম্বন্ধটি যেন আর ভেঙে না যায়, আমি যেন দেখে যেতে পারি। বলিতে বলিতে তাহার চোখ দিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। স্বর্ণ বলিলেন, আশীর্বাদ করছি বউ কি মেজ বউ, দিন রাত ঠাকুরকে জানাচ্ছি, ঠাকুর যা হোক মেয়েটার একটা কিনারা করে দাও। তা দেখবে বই কি মেজ বউ, আমি বলছি তুমি জামাইয়ের মুখ দেখে তবে। দুর্গা নীরবে আঁচল দিয়া মুখ মুছিলেন। স্বর্ণ একটা হাই তুলিয়া তুড়ি দিয়া একটু ইতস্তত করিয়া কহিলেন, কাচ্ছা বাচ্চার বাপ, ওই শুনতেই 150 মাইনে, নইলে কিছুই নেই, সব জানি তো। নিজের মেয়েটার কি করে যে 2 হাত এক করবে তাই ভেবে কাঠ হয়ে যাচ্ছে, তার ওপর আবার এটি, বুঝতে তো সবই পারো মেজ বউ। তাই ঠাকুরপো বলছিল কি, লজ্জায় নিজে তো তোমাকে বলতে পারে না, বলছিল যে তোমার অংশের বাড়িটা বাঁধা না দিলে তো আর খরচপত্রের জোগাড় হয়ে উঠবে না। তোমাকে নিজে কিছু করতে হবে না, শুধু একটা ঠেরা সই করে দেওয়া। শুধু হাতে, কেউ তো আর ধার দেয় না, পোড়া কলিকাল এমনি, তুমি মরো আর বাঁচো, কেউ কারুকে বিশ্বাস করবে না। দুর্গা তৎক্ষণাৎ বলিলেন, আমি আর কদিন দিদি, তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব। শুধু এইটুকু দেখো দিদি, ও আমার না একেবারে অকুলে ভেসে যায়। না না, ভেসে যাবে কেন মেজ বউ? বাপ, খুড়ো, মা, জ্যাঠাই কি ভিন্ন? তা যদি হবে আমরাই বা কেন ওর জন্য ভেবে ভেবে আহার নিদ্রা ত্যাগ করব বলো? আমার জ্ঞানদাও যা, মাধুরীও সেই পদার্থ। দে না মা জ্ঞানদা, তোর মায়ের চোখ দুটো মুছিয়ে মাথায় একটু পাখা কর মা বসে, বলিয়া একধারে আশা ভরসা দিয়া তিনি বাহির হইয়া গেলেন। আজ বহুদিনের পর দুর্গার মৃত্যু মলিন মুখের ওপরে একটা আনন্দের দীপ্তি দেখা দিল। মেয়ের হাত হইতে পাখাটা টানিয়া লইয়া নিজে শীর্ণ হাতখানি তাহার মাথায় মুখে বুলাইয়া স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, এইখানে শুয়ে একটু ঘুমো দেখি মা, বলিয়া জোর করিয়া নিজের বুকের কাছে টানিয়া লইয়া বলিতে লাগিলেন, এমন পোড়া কপালির পেটে তুই জন্মেছিলি মা, এই বয়সেই খেটে খেটে আর ভেবে ভেবে শরীর পাত করলি। যদি জন্মই নিয়েছিলি, ছেলে হয়ে কেন জন্মাসনি মা? অনেক দিন পর জননীর আদর পাইয়া মেয়ের 2 চোখ দিয়া নীরবে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। কিছুক্ষণের জন্য উভয়েই বোধ করি একটুখানি ঘুমাইয়া পড়িয়াছিলেন। হঠাৎ মায়ের ঠেলা খাইয়া জ্ঞানদা শশব্যস্ত উঠিয়া বসিল। ওমা, ওঠ ওঠ, বেলা যে আর নেই, আমার টিনের বাক্সটার মধ্যে বোধ করি একটুখানি সাবান আছে, যা দেখি মা, চট করে পুকুর থেকে মুখ হাত ধুয়ে আয়। না বাচ্চা, ওই তোর বড় দোষ, তুই কথা শুনতে চাসনি, বলছি যা শিগগির। মাতার নির্দেশ মতো জ্ঞানদা টিনের বাক্স খুলিয়া বহুদিন পূর্বের এক টুকরো সাবান বাহির করিয়া গামছা লইয়া ম্লান মুখে পুকুরে চলিয়া গেল। মা বলিতে লাগিলেন, বেশ করে একটু রোগড়ে রোগড়ে ধুস মা, তাচ্ছিল্য করিস নে, চট করে আসিস মা, বলা যায় না তো কখন তারা এসে পড়বেন। পুকুর হইতে ফিরিয়া আসিয়া জ্ঞানদা অবাক হইয়া গেল। মরণাপন্ন মা ইতিমধ্যে কখন বিছানা হইতে উঠিয়া কেমন করিয়া কি জানি তরঙ্গের কাছে গিয়া সেটা খুলিয়াছিলেন এবং নিজের একখানি ছোপানো কাপড় এবং জামা বাহির করিয়া বসিয়া আছেন। মেয়ে আসতেই বলিলেন, ভুল হয়ে গেল রে, মাথাটা বেঁধে দিলাম না, গা ধুয়ে এলি, তা হোক, বস চট করে বেঁধে দিই। মেয়ে কাতর হইয়া বলিল, না মা, তোমার পায়ে পড়ি, তুমি পারবে না, সৌ আমি আপনি বেঁধে নিচ্ছি, দোহাই মা তোমার।
মেয়ের কথা শুনিয়া আজ মা একটুখানি হাসিলেন, ঘাড় নাড়িয়া বলিলেন, পারবো না জানিস কেনি, এই মেজ বউয়ের হাতে চুল বাঁধবার জন্য পাড়ার মেয়ে ঝেঁটিয়ে আসতো, আমি পারবো না চুল বাঁধতে, নে আয়, দেরি করিস নেই বলিয়া জোর করিয়া কাছে বসাইয়া সযত্নে সস্নেহে স্বহস্তে পরিপাটি করিয়া বোধ করি এই তাহার শেষ সাজ সাজাইয়া দিলেন। পায়ে আলতা, কপালে খয়েরের টিপ, ঠোঁটে রংটুকু পর্যন্ত দিতে ভুলিলেন না। মুখখানি নাড়িয়া চাড়িয়া একটি চুমু খাইয়া তাহার হঠাৎ মনে হইল, কে বলে মেয়ে আমার দেখতে ভালো নয়, একটু কালো, কিন্তু মা কার মেয়ের এমন মুখ, এমন চোখ দুটো? এটা তিনি ধরিতে পারিলেন না যে কার মেয়ে মাকে এমন ভালোবাসে, কার এমন মা অন্তঃপ্রাণ, কোন মেয়ের হৃদয়ের এত বড় ভক্তি ও ভালোবাসার দৃপ্তি এমন করিয়া তাহার সমস্ত কুরূপ আবৃত করিয়া বাহিরে ফুটিয়া ওঠে। এই সকল তিনি টের পাইলেন না বটে, কিন্তু মেয়ের গায়ে একখানি অলঙ্কারও পরাইতে পারেন নাই বলিয়া ইতিপূর্বে যে ক্ষোভ জন্মিয়াছিল, কেমন করিয়া কখন যেন তাহা মুছিয়া গেল। গহনার অভাব একটা ভারী অভাব বলিয়া আজ আর তাহার চোখে পড়িল না। তখনও অনেক বেলা ছিল, কিন্তু কোনো মতেই আর তিনি শুইতে পারিলেন না। সমস্ত দুঃখ ভুলিয়া মেয়েকে সম্মুখে বসিয়া দেখিতে থাকিলেন। গেনিকে দেখিতে আসিবে শুনিয়া পাশের বাড়ির নীলকণ্ঠের পরিবার আসিলেন, তরঙ্গিনী ঠাকুরজি আসিলেন। যথাসময় মেয়ের ডাক পড়িল। তাহারা গিয়া পাশের ঘর হইতে উকিঝুঁকি মারিতে লাগিলেন। দৃষ্টির অন্তরালে একমাত্র উপযুক্ত সন্তানের অত্যন্ত কঠিন অস্ত্র চিকিৎসা সম্পন্ন হইতে থাকিলে তাহার মা যেমন করিয়া সময় কাটান, তেমনি করিয়া দুর্গা একাকী তাহার মলিন শয্যার ওপর বসিয়াছিলেন। পাত্র এবং ঘটক ঠাকুর জলযোগানি সমাধা করিয়া বাহির হইলেন। তিনি টের পাইলেন তাহাদের ঠিকা গাড়ি ছচ্ছর ঘর ঘর করিয়া চলিয়া গেল। তাহাও শুনিতে পাইলেন। তারপরে তরঙ্গিনী ঠাকুরজি ঘরে ঢুকিয়া একটা মস্ত দীর্ঘশ্বাস ছাড়িয়া জানাইলেন, না, মেয়ে পছন্দ হলো না। দুর্গা চোখ বুজিয়া শুইয়া পড়িলেন, একটি প্রশ্ন করিলেন না। ঠাকুরজি করুণ স্বরে কহিতে লাগিলেন, ওই হাড়গোড় বের করা মেয়ে কি কারো পছন্দ হয়? বলি মেজবউ, গেনিকে দুদিন খাওয়াও মাখাও, একটু তাউত করো। আমরা ছেলেবেলা থেকে দেখছি তো, এই মেয়ে কি এমন ছিল, জ্বরে জ্বরে বাঁচার হাড় পাঁচড়া বের করে ফেলেছে। একটা বছর সবুর করো, যত্ন আত্তি করে দেখো দেখি, ওই মেয়ে আবার কেমন হয়, তখন পড়তে পারবে না। সে তো ঠিক কথা, কিন্তু কই সে সুযোগ, টাকা কই? একটা বৎসর অপেক্ষা করিয়া তাহার অস্থিপাঞ্জর ঢাকা দেবার সময় কোথায়? মেয়ে যে 15 পড়ল। পিতৃপুরুষেরা প্রতিদিন যে নরকে গভীরতর কূপে নিমগ্ন হইতেছেন। বড় কুলীনের মেয়ে নয়, তাই গ্রামের লোক জাতি মারব বলিয়া যে অহর্নিশ চোখ রাঙাইয়া শাসাইতেছে, প্রতীক্ষা করিবার আর তিলার্ধ অবসর নেই। বিদায় করো, বিদায় করো, যেমন করিয়া হোক, যাহার হাতে হোক, কাল তাহার বৈধব্য অনিবার্য জানিয়া হোক, অসহ্য দুঃখ ও চির দারিদ্র চোখের ওপর জাজ্জল্যমান দেখিয়া হোক, তাহাকে সঁপিয়া দিয়া জাত ধর্ম পিতৃপুরুষের পারলৌকিক প্রাণ রক্ষা করো। তখনও ঘরে সন্ধ্যার আলো জ্বালা হয়নি। সেই অন্ধকারে লুকাইয়া জ্ঞানদা তাহার লাঞ্ছিত সাজসজ্জা খুলিয়া ফেলিবার জন্য নিঃশব্দে প্রবেশ করিল। দুর্গা মরার মতো পড়িয়া রহিলেন। খানিক পরে সে হতভাগ্য কঠিন অপরাধীর মতো নীরবে মায়ের পদপ্রান্তে আসিয়া যখন বসিল, জননী জানিতে পারিয়াও সাড়া দিলেন না। তাহার পরে তেমনি নিঃশব্দে বহুক্ষণ অপেক্ষা করিয়া অভুক্ত পীড়িত কন্যা শ্রান্তির ভারে সেইখানি ঢলিয়া ঘুমাইয়া পড়িল। সমস্ত অনুভব করিয়াও মায়ের প্রাণে আজ লেশমাত্র দয়ার সঞ্চার হইল না। দুর্গার এমন অবস্থা যে কখন কি ঘটে যায় বলা যায় না। তাহার ওপর যখন তিনি পাড়ার সর্বশাস্ত্রদর্শী প্রবীণাদের মুখে শুনিলেন তাহার প্রাপ্তবয়স্কা অনুরা কন্যা শুধু পিতৃপুরুষদিগের দিন দিন অধোগতি করিতেছে তাহা নহে, তাহার নিজের মরণকালে যে কোনো কাজে আসিবে না, তাহার হাতে জল এবং আগুন উভয়ই অস্পৃশ্য, তখন শাস্ত্র শুনিয়া এই আসন্ন পরলোক যাত্রীর পাংশু মুখ কিছুক্ষণের জন্য একেবারে কাগজের মতো সাদা হইয়া রহিল। বহুদিন ধরিয়া অবিশ্রান্ত ঘা খাইয়া খাইয়া
তাহার স্নেহের স্থানটাকে এক প্রকার যেন অসার হইয়া আসিতেছিল। যে মেয়ের প্রতি তাহার ভালোবাসার অবধি ছিল না, সেই মেয়েকে দেখলেই জ্বলিয়া উঠিতেছিলেন। আজ এই সংবাদ শোনার পর তাহার পরলোকের কাঁটা এই মেয়েটার বিরুদ্ধে তাহার সমস্ত চিত্ত একেবারে পাষাণের মতো কঠিন হইয়া গেল। মায়া মমতার আর লেশমাত্র তথায় অবশিষ্ট রহিল না। অনাথকে ডাকাইয়া আনিয়া কহিলেন, ঠাকুরপো, শুনছি নাকি ওপাড়ার ও যে গোপাল ভট্টাচার্যি না কে, সে বুঝি আবার বিয়ে করবে? আমার মরবার আগে একবার শেষ চেষ্টা করে দেখবে না ঠাকুরপো? অনাথ কথাটা সম্পূর্ণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিয়া কহিল, না না, গোপাল ভট্টাচার্যি না কে, সে বুঝি আবার বিয়ে করবে? অনাথ বলিল যে না না। দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমার সঙ্গে তামাশা করবে কে ঠাকুরপো? তিনি পুরুষ মানুষ, বেটা ছেলে, তাদের আবার বয়সের খোঁজ কে করে? না না, ও বয়সে অনেকে বিয়ে করে ঠাকুরপো। আমি মিনতি করছি, একবার গিয়ে তার সন্ধান নাও। বেঁচে থেকে তো কিছুই পেলাম না, মরণের পরে একটু আগুনও কি পাবো না? এখন ইহাই হইয়াছে তাহার সকল আশঙ্কার বড় আশঙ্কা। তাহার কেবলই মনে হইতেছে, এই যে মেয়ে পেটে ধরা, এত দুঃখে লালন পালন করা, শেষ মুহূর্তে সমস্তই কি একেবারে নিষ্ফল হইয়া যাইবে? যাহার হাতের আগুন পাইবার জো নেই, সে মেয়ে কেন জন্মাইয়াছিল? উদ্বেগে প্রায় উঠিয়া বসিয়া কহিলেন, ঠাকুরপো, যেখানে হোক, যার হাতে হোক, আমি বেঁচে থাকতে ওকে সঁপে দাও। আমি বলছি, আমার এই শেষ আশীর্বাদে তুমি রাজা হবে ঠাকুরপো। ঠাকুরপো নিজের গরজে এ বিষয়ে কম নয়। সে সেই দিনই গোপাল ভট্টাচার্যের খোঁজ লইতে গেল এবং কথাটা সত্য শুনিয়া খানিকক্ষণ স্তম্ভিত হইয়া রহিল। শুধু সত্য বলিয়াই নয়, ইহার মধ্যে খবর পাইয়া 4-5 জন কন্যাভারগ্রস্ত পিতা আসিয়া তাহাকে সাদাসাদি করিয়া গিয়াছে। এত কষ্টের বিয়ে তবুও যে শুনিল গোপালকে কন্যাদান করা যাইবে, সেই ছিছি করিল। কিন্তু জননীর তাহাতে মন টলিল না। তিনি যে এখন পরলোকের যাত্রী, সেই যাত্রার পাথেহ শাস্ত্র নির্দেশ মতো যেমন করিয়া হোক তাহার সংগ্রহ হওয়া নিতান্তই চাই। বাঙালির মেয়ে কত জন্ম জন্মান্তর ধরিয়া যে শাস্ত্রের যুপকাষ্টে কন্যা বলি দিয়া আসিয়াছে, আজ পিছাইয়া দাঁড়াইবে সে কি করিয়া? আবার দুঃখের ওপর দুঃখ, সেই গোপাল বলিয়া পাঠাইল সে মেয়ে দেখিয়া বিবাহ করিবে। এ পোড়া দেশে তাহারও শখ আছে এবং 5টা দেখিয়া শুনিয়া বিবাহ করিবার সুযোগও আছে। গ্রীষ্মের শুকনো তৃণ একটা মেঘের পারিপাতি যেন উজ্জীবিত হইয়া ওঠে। এই একটুমাত্র আশার ইঙ্গিতে দুর্গার মরা আশা চক্ষের পলকে মাথা ঝাড়া দিয়া উঠিল। তিনি অনাথের হাতটা ধরিয়া মিনতি করিয়া কহিলেন, ঠাকুরপো, এইটুকু ছোট ভাইয়ের কাজ করো ভাই। হতভাগীর হাতের আগুনটুকু যেন শেষ সময় পাই, সামনের পাঁচুইটা যেন আর কোনো মতেই ফসকে না যায়। তুমি বলে এসো ভাই, আজকেই যেন মেয়ে দেখে কথাবার্তা সব পাকা করে যান। বিয়ে না হলেই মায়ের শেষ কাজটাও তাকে দিয়া করানো হইবে না, শাস্ত্রে নিষেধ আছে। এই কথা শুনিয়া জ্ঞানদা নাওয়া খাওয়া ত্যাগ করিল। সেও তো বাঙালির মেয়ে, তাহারও বুকের মধ্যে অবিশ্রাম যেন চিতার আগুন জ্বলিতে লাগিল। অপরাহ্ন বেলায় একাকী রান্নাঘরে বসিয়া সে মায়ের জন্য প্রস্তুত করিতেছিল। রূপের পরীক্ষা দেবার জন্য আর একবার তাহার ডাক পড়িল। স্বর্ণ নিজে ছুটিয়া আসিয়া বলিলেন, ওলো গেনি, ওটা নামিয়ে রেখে শিগগির আয়, তারা দেখতে এসেছে। শুধু একখানা কাপড় পরে আয়, আর এমনি দেখে যাবে বলিয়া তিনি তেমনি দ্রুতপদে চলিয়া গেলেন। অনাথ তখন অফিস হইতে ফেরে নাই, সুতরাং আদর অভ্যর্থনা করিবার ভার তাহারই ওপর পড়েছে। দেখিতে আসিয়াছিল পাত্র নিজে এবং তাহার এক দুঃসম্পর্কের ভাগ্নি। ছেলের ছোকরাদের পছন্দ আছে বলিয়া গোপাল বুদ্ধি করিয়া তাহার এই ভাগ্নিটিকে নিয়ে আসছিল। ইহারই পরামর্শ মতো মেয়ে যেমন আছে তেমনই দেখাইবার আদেশ হইয়াছিল। ছেলেটি 6টার ট্রেনে কলকাতায় যাইবে, সে তাড়াতাড়ি করিতে লাগিল। স্বর্ণ অন্তরালে দাঁড়াইয়া গলা চাপিয়া ডাকাডাকি করিতে লাগিলেন, কিন্তু জ্ঞানদা আর আসে না। শুধুমাত্র একখানা কাপড় পরিয়া আসিতে যে সময় লাগে তাহার অনেক বেশি বিলম্ব হইতেছে দেখিয়া ঝি গিয়া যখন তাহাকে টানিয়া আনিল, তখন তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া জ্যাঠাইমা ক্রোধে আত্মহারা হইয়া চিৎকার করিয়া উঠিলেন, খোল এসব, কে বলল তোকে এমন করে সেজেগুজে আসতে? যা শিগগির খুলে আয়। যাহারা দেখিয়া আসিয়াছিলেন হঠাৎ এই চেঁচামেচি শুনিয়া তাহারা আশ্চর্য হইয়া গলা বাড়াইয়া দেখিলেন
ছেলেটি ব্যাপারটা বুঝিতে পারিয়া কহিল, তবে এমনিই নিয়ে আসুন, আমার আর দেরি করবার জো নেই। ঝি যখন তাহাকে আনিয়া সম্মুখে দাঁড় করাইল, তখন কন্যার অপরূপ সাজসজ্জা দেখিয়া ছেলেটি বহু ক্লেশে হাসি দমন করিয়া উঠিয়া দাঁড়াইল এবং কাল খবর দেব বলিয়া মাতুলকে লইয়া প্রস্থান করিল। জলযোগের আয়োজন ছিল, কিন্তু ট্রেন মিস করিবার ভয়ে তা স্পর্শ করিবার তাহাদের অবকাশ ঘটিল না। কাল খবর দেবার অর্থ যে কি তাহা সবাই বুঝিল। জ্যাঠাইমা চেঁচাইয়া গালি পাড়িয়া চক্ষের পলকে সমস্ত পাড়াটা মাথায় তুলিয়া ফেলিলেন। মেজ বউয়ের অবস্থা ভালো নয়। অনর্থ আশঙ্কা করিয়া পাশের বাড়ির 2-4 জন ছুটিয়া আসিয়া পড়িল এবং ঠিক সময়ই অকস্মাৎ কোথা হইতে অতুল আসিয়া উপস্থিত হইল। সেও 6টার ট্রেনে কলকাতায় যাইতেছিল এবং পথের মধ্যে চিৎকার শুনিয়া এই আশঙ্কা করিয়াই বাড়ি ঢুকিয়াছিল। অতুলকে দেখিতে পাইয়া স্বর্ণের রোষ শতগুণে এবং ক্ষোভ সহস্রগুণ হইয়া উঠিল। শীর্ণ সংকুচিত ভয়ে মৃতকল্প দুর্ভাগা মেয়েটার ঘাটটা সোজা করিয়া অতুলের মুখের ওপর তুলিয়া গর্জিয়া উঠিলেন, দেখ অতুল, একবার চেয়ে দেখ, হতভাগী শতেক্ষা কি বাঁদরির মুখখানা একবার তাকিয়ে দেখ। বাস্তবিক তাহার মুখের পানে চাহিলে হাসি সামলানো যায় না। তাহার ঠোঁটের রং গালে, গালের রং দাড়িতে। অন্ধকার কোণে স্বহস্তে টিপ পড়িতে গিয়ে সেটা কপালের মাঝখানে লাগিয়াছে। রুক্ষ চুল বোধ করি তাড়াতাড়ি 1 খাবলা তেল দিয়া বাঁধিতে গিয়াছিল। তখনও 2 রগ গড়াইয়া তেল ঝরিতেছে। 2-1টা মেয়ে পাশ হইতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একজনের কোলে ছেলে ছিল। সে কইল, গিনিপিতি তং তেজেছে, পিতি এমনি কোলে জিভ বার করো বলিয়া সে হাঁ করিয়া জিভ বাহির করিয়া দেখাইল। আর একবার সবাই খিলখিল করিয়া হাসিয়া উঠিল। মুখ পোড়া ছেলে বলিয়া তাহার মাও হাসিয়া ছেলের গালে একটা ঠোনা মারিলেন। এত স্পষ্ট করিয়া সে জ্ঞানদার মুখের পানে চাহেনি। অতুলের বুকের ভেতরটা কে যেন তপ্ত শেল দিয়া বিঁধিয়া দিল। কয়েকদিন হইয়া গেছে এমন দিবালোকে এত স্পষ্ট করিয়া সে জ্ঞানদার মুখের পানে চাহেনি। শুধু পরের মুখে শুনিয়াছিল রোগে বিশ্রী হইয়া গেছে, কিন্তু সেই বিশ্রী তাহা সে স্বপ্নেও কল্পনা করেনি। একদিন সাংঘাতিক রোগে নিজে যখন সে মরণাপন্ন, তখন এই মুখখানাকে সে ভালোবাসিয়াছিল। চোখের নেশা নয়, কৃতজ্ঞতার উচ্ছ্বাস নয়, অকপটে সমস্ত প্রাণ ঢালিয়া ভালোবাসিয়াছিল। আজ অকস্মাৎ যখন চোখে পড়িল, সেই মুখখানার ওপরেই জম তাহার ডিক্টি জারি করিয়া শেষ নোটিশ আঁটিয়া দিয়া গেছেন, তখন মুহূর্তের জন্য সে আত্মবিস্মিত হইল। কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু স্বর্ণের উচ্চ কণ্ঠে তাহা চাপা পড়িয়া গেল। হ্যাঁ, খানকির বেহাদ্য করলিলা, একটা ঘাটের মরা তার মন ভোলানোর জন্য সংসেজে এলি, কিন্তু পারলি ভোলাতে, মুখে লাথি মেরে চলে গেল যে। কে একজন প্রশ্ন করল, কে এমন ভূত সাজিয়ে দিল বড় বউ? বুড়োর পছন্দ হলো না বুঝি? স্বর্ণ তাহার প্রতি চাহিয়া তর্জন করিয়া কহিলেন, নিজে সেজেছেন, আবার কে সাজাবে? মা তো অজ্ঞান অচৈতন্য। বলে দিলাম শুধু একখানা কাপড় পরে আয়, তা পছন্দ হলো না। ভাবলেন সেজে গুজে না গেলে যদি বুড়োর মনে না ধরে। আর সাজের মধ্যে ওই তো ছোপানো কাপড়খানি আর অতুলের দেওয়া এই 2 গাছি চুড়ি, তা দিনের মধ্যে 10 বার খুলে আর তুলে রাখছে, 10 বার হাতে পড়ছে। কালীমুখীর ও চুড়ি হাতে দিয়ে বের হতে লজ্জাও করে না। বেরো সম্মুখ থেকে, দূর হয়ে যা। বেহায়া মেয়েটার এই নির্লজ্জ চরিত্রে সবাই সমালোচনা করিয়া ছিছি করিয়া চলিয়া গেল। শুধু যাহার কাছে কিছুই অজ্ঞাত থাকে না, সেই অন্তর্যামীর চোখ দিয়া হয়তোবা 1 ফোঁটা জল গড়াইয়া পড়িল। তিনিই শুধু আজ সকল লজ্জায় পদাঘাত করিয়া নিজের ওই শাস্ত্র শ্রীহীন দেহটাকে স্বহস্তে সাজাইয়া আনিয়া অতি বৃদ্ধটার পদেই ঠেকাইয়া বিক্রি করিতে গিয়াছিল, কিন্তু বিক্রি হইল না, ফাঁকি ধরা পড়িল। আজ তাই সবাই ছিছি করিয়া ধিক্কার করিয়া গেল, কেহই ক্ষমা করিল না। কিন্তু অন্তরে বসিয়া তিনি সর্বকালের সর্বলোকের বিচারক। তিনি হয়তো দুর্ভাগা বালিকার এই অপরাধের ভার আপনার শ্রীহস্তেই গ্রহণ করিলেন। জ্ঞানদা উঠিয়া দাঁড়াইল। কখনো সে পরের সম্মুখে কাঁদেনি, আজ কিন্তু অতুলের সম্মুখে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। অথচ একটা কথার কৈফিয়ত দিল না, কাহারও পানে চাহিয়া দেখিল না। নীরবে চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। কলকাতা যাইবার আর গাড়ি ছিল না বলিয়া অতুল সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া গেল। পথে সব কথা ছাপাইয়া ছোট মাসি সেই শেষ কথাটাই বারংবার মনে পড়িতে লাগিল।
সেই দিন বাপের বাড়ি যাইবার সময় অতুলকে নিভৃতে ডাকিয়া বলিয়াছিলেন, অতুল, হীরা ফেলে যে কাঁচ আঁচলে বাঁধে তার মনস্তাপের আর অবধি থাকে না বাবা। সেই দিন কতটা ভালো বুঝিতে পারেনি, কিন্তু আজ তাহার যেন নিঃসংশয়ে মনে হইল কথাটা তাহাকেই লক্ষ্য করিয়া বলা হইয়াছিল। লজ্জাহীনা বলিয়া যাহাকে আজ সবাই লাঞ্ছনা করিয়া বিদায় দিল, তাহারই লজ্জা শরমের সীমারেখাটা যে কোনখানে আজ সে কথাও তাহার স্মরণ হইল। তখনও ভোর হয়নি। অনাথ ডাকিতে আসিলেন, মেজ বউকে দাহ করিতে হইবে, চলুন যাই বলিয়া অতুল বাহির হইয়া পড়িল। গিয়া দেখিল 1.5 বৎসর পূর্বে তুলসীমূলে পিতার পা দুটি কোলে করিয়া যেমন বসিয়াছিল, আজও তেমনি নিঃশব্দে মায়ের পদ দুটি কোলে করিয়া জ্ঞানদা বসিয়া আছে। শুধু একটিবার ছাড়া জীবনে কেহ কাহাকে তাহাকে চঞ্চল হইতে দেখেনি। সেই যখন সে অতুলেরই পায়ের ওপর পড়িয়া মাথা খুঁড়িয়াছিল। সুতরাং তাহার এই নিবিড় নীরবতায় কেহ কিছুই মনে করিল না, সেই দিকে কাহারও দৃষ্টিই ছিল না। সৎকারের উদ্যোগ আয়োজনেই পাড়ার লোক ব্যস্ত। যথাসময়ে তাহার মৃতদেহ লইয়া শ্মশানে যাত্রা করা হলো। সকলের পিছনে জ্ঞানদাও গেল। দুঃখীর মেয়ে বলিয়া পাড়ার কোনো মেয়েই তাহার সঙ্গে গেল না। যাবার কথাও কাহারও মনে হলো না। বর্ষায় ভরা গঙ্গা শ্মশানের ঠিক নিচে দিয়া খড়বেগে বহিতেছিল। মায়ের শেষ কাজ মেয়ে নীরবে সাঙ্গ করিল। চিতা যখন ধুধু করিয়া জ্বলিয়া উঠিল, তখন সে পুরুষের ভিড় হইতে সরিয়া নিচে নামিয়া একেবারে জলের ধারে গিয়া বসিল। কেউই নিষেধ করিল না, কারণ নিষেধ করিবার কিছু ছিল না। বরঞ্চ এই গভীর শোকের দৃশ্যটাকে চোখের আড়াল করিতেই সে যে নামিয়া গেল, তাহা নিশ্চয়ই অনুভব করিয়া মুহূর্তের সমবেদনায় অনেকেই আহা বলিয়া নিঃশ্বাস ফেলিল। এই চিরদিন শান্ত পরম সহিষ্ণু মেয়েটি উৎকট কিছু যে করিতে বসিতে পারে সে ভয় কাহারও ছিল না, অতুলেরও না। তথাপি তাহাকে খরস্রোতের একান্ত সন্নিকটে গিয়া বসিতে দেখিয়া তাহার বুকের ভেতরটা কেমন একরকম করিয়া উঠিল। একবার ভাবিল নিষেধ করিবে, একবার ভাবিল কাছে গিয়া দাঁড়ায়, কিন্তু লজ্জায় কুণ্ঠায় কোনোটাই পারিল না। অগ্নুত্তাপ বাঁচাইয়া সবাই গিয়া যেখানে বসিয়াছিল, অতুলও গিয়া সেখানে বসিল। সম্মুখে প্রজ্বলিত চিতার পানে চাহিয়া সহসা তার মনের মধ্যে সেই চিরদিনের পুরনো প্রশ্ন আবার নতুন করিয়া জাগিয়া উঠিল। কাল যে ছিল আজ সে নেই, আজ যে ছিল তাহার ওই নশ্বর দেহটা ধীরে ধীরে ভস্মসাৎ হইতেছে, আর তাহাকেও চেনাও যায় না। অথচ এই দেহটাকে আশ্রয় করিয়া কত আশা, কত আশঙ্কা, কত ভয়, কত ভাবনাই না ছিল, কোথায় গেল? এক নিমেষে কোথায় অন্তরিত হইল? তবে কি তার দাম? মরিতেই বা কতক্ষণ লাগে? সহস তাহার নিজেরই বিগত জীবন চোখের ওপর ভাসিয়া উঠিল। বছর 3 পূর্বে সেও তো মরিতে বসিয়াছিল, কিন্তু মরে নাই। অজ্ঞাতসারে তাহার চোখের দৃষ্টি চিতার পিঙ্গল ধূসর ধূমে তরঙ্গিত যবনিকা ভেদ করিয়া চলিয়া গেল। মনে পড়িল সেদিন যে মরিতে দেয়নি, সে ওই জাহ্নবীর ঘোলা জলে অস্পষ্ট ছায়া ফেলিয়া মূর্তিমতী শোকের মতো বসিয়া আছে। শুধু রুক্ষ কেশ, মলিন অঞ্চল যাহার বাতাসে দুলিতেছে। তাহার 2 চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। মনে মনে বলিল, ছাই রূপ, রূপেরই যদি এত দাম, তবে 3 বৎসর পূর্বে রূপের হাটে সে নিজেই তো দেউলিয়া হইয়া গিয়াছিল। সেদিন পরম আত্মীয়রাও ঘৃণায় তাহার পানে চাহিতে পারেনি। কেমন করিয়া যে সময় কাটিতেছিল তাহার জ্ঞান ছিল না। কখন যে চিতা নিভিতেছিল তাহাও সে দেখেনি। সর্বক্ষণ তাহার সমস্ত দৃষ্টি শুধু ওই নিশ্চল মূর্তিটার প্রতি নিবদ্ধ হইয়াছিল। অনাথ কহিলেন, আর বসে কেন বাবা, এসো, শেষ কাজটা শেষ করে দিই। চলুন বলিয়া অতুল অপরাহ্ন বেলায় স্বপ্ন ভাঙিয়া উঠিয়া দাঁড়াইল। তখন সূর্য ঢলিয়া পড়িতেছিল। সেই ম্লান আলোকে দীপ্যমান ঘাটের ওপরে নিপতিত দুগাছি ভাঙা চুরির ওপর দৃষ্টি পড়ায় সে স্তব্ধ হইয়া দাঁড়াইল। এ সেই তাহারই দেয়া অতি তুচ্ছ মহামূল্য অলঙ্কার। শত লাঞ্ছনা, সহস্র ধিক্কারেও যে দুগাছির মায়া জ্ঞানদা কাটাইতে পারেনি, আজ নিজের হাতে ভাঙিয়া ফেলিয়া তাহার কৈফিয়ত দিয়াছে। অতুল দ্রুত পদে অগ্রসর হইয়া আসিয়া সেই দুগাছি চুরি সস্নেহে সযত্নে কুড়াইয়া লইল।
অখণ্ড অবস্থায় যাহার কোনো মর্যাদাই সে দেয়নি, আজ তাহা ভগ্ন তুচ্ছ কাঁচখণ্ড হইয়া তাহার কাছে একেবারে অমূল্য হইয়া উঠিল। পিছনে পদধ্বনি শুনিয়া জ্ঞানদা মুখ ফিরিয়া চাহিল। সে তখনই সেই চাহনি অতুল সহ্য করিতে পারিল না। বোধ করি যা একবার সে যেন তাহার হাত ধরিতেও গেল, কিন্তু আত্মসংবরণ করিয়া বলিল, ভুল সকলেরই হয় জ্ঞানদা, কিন্তু বলিয়া সে হাতের মুঠোটা মেলিয়া ধরিতেই সায়াহ্নের আরক্ত আভায় আর একবার সেই কাঁচখণ্ডগুলি ঝকঝক করিয়া জ্বলিয়া উঠিল। কইল, আচ্ছাকে তুমি ভেঙে ফেলে দিয়ে এলে, আমি তাকেই আবার শ্মশান থেকে কুড়িয়ে নিয়ে এলুম। কথাটা জ্ঞানদা বুঝিতে পারিল না, তাই সে তাহার নিবিড় শোকাচ্ছন্ন উদাস দৃষ্টি অতুলের মুখের প্রতি তুলিয়া আজ অনেক দিন পরে আবার কথা কহিল। মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, কেন? জবাব দিতে গিয়া অতুলের দুচক্ষু সহসা অশ্রুপূর্ণ হইয়া উঠিল, কিন্তু সামলাইয়া লইয়া বলিল, কেন? আজ মেজমাসিমার চিতার আগুনের মধ্যে একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেয়েছি, যা ভাঙবার নয় তাকে কিছুতেই জোর করে ভাঙা যায় না। জোর করে কাঁচের ছুরি ভাঙা যায়, কিন্তু আমাদের সেই দেওয়া নেওয়াটা আজও তেমনি অটুট হয়ে আছে। তাকে ভেঙে ফেলি, এত জোর তোমার আমার কারণ নেই। আমি যা পারিনি তুমিও তা পারবে না নিশ্চয়ই জানতে পেরেছি বলেই ওই ভাঙা ছুরি বুকে করে তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। জ্ঞানদা হতচেতনের মতো নির্বিশেষ চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রহিল। অতুল অকস্মাৎ দুই হাত বাড়াইয়া তাহার শীর্ণ ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইল, কিন্তু জ্ঞানদা তেমনি পাথরের মূর্তির মতো স্থির হইয়া রহিল। অতুল ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, আমার সমস্ত পাপের গুরুদণ্ড আর যেই দিক কেন তুমি দেবার চেষ্টা করো না। আমি যত অপরাধী করে থাকি না কেন, আমাকে তোমার ফিরে নিতেই হবে। আমাকে ত্যাগ করে শাস্তি দেবে এই সাধ্য তোমার কিছুতেই নেই। এতক্ষণে জ্ঞানদা মাথা হেঁট করিল, কিন্তু মুখ দিয়া তাহার কথা ফুটিল না। শুধু দুর্বল শীর্ণ হাতটি অতুলের হাতের মধ্যে একবার শিহরিয়া কাঁপিয়া উঠিল। কয়েক মুহূর্ত উভয় স্তব্ধ হইয়া থাকিয়া অতুল হাতখানি ধীরে ধীরে ছাড়িয়া দিয়া বলিল, বাড়ি চলো, সবাই এগিয়ে গেছেন। এতক্ষণ শুনছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর কাহিনী অরক্ষণীয়া উপন্যাসের শেষ পর্ব। আশা করছি গল্প এবং গল্প পাঠ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা ছোট্ট মতামত আমাকে আরও ভালো ভালো গল্প দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আর এই ধরনের গল্প শুনতে চাইলে গল্পবেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পবেলার সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নতুন পর্বে নতুন গল্প নিয়ে। আর হ্যাঁ, যদি কোনো গল্প আপনাদের পছন্দের তালিকায় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন দিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।